হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল উইথ মিষ্টি দুষ্টুতে। আজকে আরেকটা নতুন জায়গার খোঁজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা হলো দার্জিলিংয়েরই একটা অফবিট প্লেস। তো গরমের সময় তো আমরা সবাই একটু বেরিয়ে পড়ি, কাছাকাছির মধ্যে নর্থ বেঙ্গল ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। তো নর্থ বেঙ্গলেরই দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা হলো সুখিয়া পোখরি। সুখিয়া পোখরিতেই আমরা যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলের জানলার ভিউটা দেখো, মারাত্মক ভিউ, মারাত্মক অপূর্ব ভিউ। আর এইটা হলো রুম। দেখো রুমটা পুরো একটা উডেন স্ট্রাকচারে বানানো। একটা বেশ বড় বেড আছে, আমাদের 4 জনের সেই বেডে শুতে কোনো প্রবলেম হয়নি। এটা হলো জানলা, জানলার ভিউটা দেখো। সকালবেলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে যদি এই ভিউটা পাওয়া যায়, উফ, স্বর্গ, স্বর্গ বলে যাকে, একদম স্বর্গ। দেখো মেঘের ওপরে আমরা রয়েছি, মেঘের নিচে নেই, একদম মেঘের ওপরে রয়েছি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, মানে অদ্ভুত সুন্দর। আবার এটা একটা সাইড উইন্ডো, এখান থেকেও কিন্তু ভিউ থাকে। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা ভালো, সুন্দর, পরিষ্কার, গিজারের ব্যবস্থা আছে। আর সকালে দর্শন হয়ে গেল কাঞ্চনজঙ্ঘার। অনেকবার নর্থ বেঙ্গলে গেলেও কাঞ্চনজঙ্ঘা আমারই প্রথম দেখা। তারপর আমরা সাইট সিনে ওখান থেকে যেতে পারি পাইন ফরেস্টে। পাইন ফরেস্টের কথা আমি নতুন করে কিছুই তোমাদের বলবো না। তোমরা যারা ঘুরতে ভালোবাসো তোমরা তো নিশ্চয়ই জানো পাইন ফরেস্ট কীরকম হয় দেখতে। খুব সুন্দর, পাইন ফরেস্টের ফটোগ্রাফস এত সুন্দর আসে আর দেখতেও এত ভালো লাগে। কিন্তু সেদিন বৃষ্টি হওয়াতে ভীষণ স্লিপারি হয়ে গিয়েছিল, তো আমরা বেশি ওপরে উঠতে পারিনি, কাছাকাছিই ছিলাম। বেশ কিছু ফটো ভিডিও তুলে নিয়েছি, তোমাদেরকে তো আমাকে দেখাতেই হবে ফটো ভিডিওগুলো, তো সেই কারণে আমি ফটো ভিডিওগুলো তুলে নিয়েছি, বেশিক্ষণ থাকিনি। কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেলাম নেপালে। হ্যাঁ বন্ধুরা, বিদেশ যাত্রা। নেপালে আমরা ঢুকলাম KYC দেখিয়ে, আর ওখানে করোনাও চেক হলো। ওখানে গিয়ে আমরা পশুপতি মার্কেটে চলে গেছিলাম। মার্কেটে ঢুকতেই প্রথমেই মন্দিরটা আমাদের চোখে পড়ল। মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে, শান্ত পরিবেশ, আর ভিতরটা বেশ ঠান্ডা। ওখানে যদি কিছুক্ষণ বসা যায় না, খুব ভালো লাগে। মন্দিরে আমরা বেশ কিছুক্ষণ বসলাম, মিনিট 15-20 বসে তারপর চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে গিয়ে যথারীতি দুষ্টু আর মিষ্টি শুরু করে দিল, এইটা নেব, ওটা নেব, সেটা নেব। খুব সস্তা শুনেছিলাম, কিন্তু আদৌ তা নয়। বেশ ঠিকঠাকই দাম, যেরকম এখানে সেরকমই ওখানে। তবে হ্যাঁ, কসমেটিক্সের দামগুলো খুবই কম, আর লোভে পড়ে কিন্তু অনেকগুলো কিনেও নিয়েছিলাম। পশুপতি মার্কেটে গিয়ে আমাদের মার্কেটিং করতে অনেকটা টাইম চলে গেছিলো, প্রায় 3 ঘন্টা। তারপর আমরা সীমানা ভিউ পয়েন্টেও গেলাম, ওখানেও সব দেখলাম। কুয়াশার জন্য বিশেষ কিছু দেখতে পারিনি। বন্ধুরা, তোমাদেরকে আমি সমস্ত ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করেছি, আর যদি কিছু লাগে আমাকে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।